তো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা ওড়াবো। তো পায়রা ওড়ানোর ইচ্ছা ছিল না, কারণ এই পায়রাগুলো অনেক দিন ধরে বসে আছে, বেশি বসে থাকলে পায়রা ভারী হয়ে যাবে। যার কারণে আজকে 12টার সময় 12:58-র দিকে এই পায়রাগুলো ছেড়েছিলাম। আর এই কালো পায়রাটা এদের সাথে অ্যাড করছি, কারণ এই কালো পায়রাটা প্রায় 5 পর হয়ে গেছে। পায়রাটা তাও উড়ছে না। এটা হলো ব্রেকআপ, যে 3টে মাদির সাথে একটা নর জোড়া দিতাম, সেই জেনারেশনের বাচ্চা। ওদের প্রত্যেকটা বাচ্চা 5 ঘন্টা 6 ঘন্টা ওড়ে, কিন্তু এই বাচ্চাটা উড়ছেই না। ওই একটা দেখেন পাগলা কুকুর যাচ্ছে। তো এরকম পাগলা কুকুর আমার চ্যানেলেও কটা আছে, মানে কোনো কারণ ছাড়াই উল্টোপাল্টা কমেন্ট করে। যারা উল্টোপাল্টা ভিডিও বানায় তাদের কিছু বলে না, আমি এরকম মানে যা উড়াই পায়রা কীভাবে উড়াই সব কিছু বলে দিই, তারপরেও আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে। তো ওইসব কথা আমি বাদ দিই, কমেন্ট করলে আমি থেকে ব্লক মেরে দিই। তো এই দেখেন, এই যে 4টে পায়রা ওড়াবো, এদের 1 ml করে জল দিইনি। এই যে যে 3টে পায়রা ওড়াই ওদের পেটে দেখে একটুও জল নেই। কালো পায়রাটাকে 10 ml জল দিয়েছি, কারণ এদের যদি এখন জল দিই পায়রা রাত বসে যাবে। যার কারণে মানে ওই পায়রাগুলোকে জল দিইনি। 3টে পায়রাকে 1 ml জল দিন, ওই কালোটাকে জল দিয়েছি। তো এদের সাথে উড়িয়ে দেখি কী হয়। তো এই পায়রাটা 10 মিনিট 20 মিনিট এরকম করে উড়ছে কালো পায়রাটা। তো জানি না কেন এরকমভাবে উড়ছে পায়রাটা। তো ওর জন্য আজকে এই পায়রার সাথে ডাইরেক্ট ছাড়লাম। আর পায়রাটা উড়েছে আজকে 2 ঘন্টা উড়েছে। এই যে কালো পায়রাটা 2 ঘন্টা মতো উড়েছে। তো 12:58 না 59-এর দিক পায়রাগুলো ছেড়েছিলাম। আর পায়রাগুলো উড়েছে অনেকক্ষণই উড়েছে, প্রায় 5:30 অবধি উড়েছিল 3টে পায়রা। আর ওই যে কালো পায়রাটা ওটা হলো ওই 3টের সময় নেমে গেছিলো, 3:10-এর দিক নেমে গেছিলো পায়রাটা। তো এখানে একটা ঘড়ি রাখবো। তো অনেক দাদা কমেন্ট করে যে টাইমার লাগিয়ে ভিডিও করতে। তো টাইমার লাগিয়ে ভিডিও করলে মানে আইডিতে প্রবলেম আসে, মানে মনিটাইজ বাতিল করে দেয়, অনেক কিছু প্রবলেম আসে। তো আমি করি না ওইসব। তো দেখেন এই যে পায়রাগুলো উঠছে, এই দেখেন একদম ডিপে গিয়ে উঠছে পায়রা 3টে, অনেক হাইটে আছে। তো এদের কিন্তু 1 ml জল দিইনি, মানে সকাল থেকে পায়রা জল খেয়েছে কিনা জানি না, খোপের মধ্যে ছিল, জল তো সবসময় থাকে। তো এই দেখেন 3টে পায়রা, ওই পায়রাটা নেমে গেছিলো, এই যে ওই পায়রাটা এখন নামলো, মানে এখন না 10 মিনিট 20 মিনিট আগে হয়তো নেমেছে। পায়রাটা দেখলাম মুখ বন্ধ ছিল। তো এই পায়রাটাকে কালকে উড়াবো। তো কালকে দেখবো এর কতক্ষণ দম আছে। তো এই কালো পায়রাটা যেটাকে আমি উড়াচ্ছি, মানে এর যে কটা ভাই বোন আছে সব 5 ঘন্টা 6 ঘন্টা ওড়ে, আরও বেশি ওড়ে, মানে 5 ঘন্টা 6 ঘন্টা নর্মালি উড়ে যায়। তো এর যে ভাই বোন যেটা কালোটা, মানে এর সাথে একটা মানে দুটোই মেয়ে হয়েছিল। ওই পায়রাটা মানে 2.5 ঘন্টা মতো উড়েছিল, তারপরে পায়রাটাকে বাজ পাখিতে মেরে দিয়েছিল এই গরমের সময়। তো আমি এই গরমেই পায়রা ওড়াই, শীতে ওড়াই না। মানে গরমে হার্ট অ্যাটাক করে মরে যাক পায়রাটা তাও ঠিক আছে, কিন্তু বাজ পাখিতে মারলে মন খারাপ হয়ে যায়। তো ওই পায়রাটাকে আমার বাজ পাখিতে নিয়ে চলে গেছিলো। আর দেখেন 3টে পায়রা এখনও হাইটে আছে অনেক, 5:30 বাজে। আর ওই পায়রাটা তো নেমে গেছিলো। তো এখন পায়রাগুলো খাবার দেবো, এখন নামাতে হবে। তো ট্রিটমেন্ট করবো আজকে, কারণ 4 তারিখ মানে ভোটের রেজাল্টের দিন ওড়াবো, বাড়ি থাকবো। তো এই পায়রাগুলো ছাড়লাম, এই যে একে দিয়েই আমি পায়রা নামাই। তো এই পায়রাটাও 5-6 ঘন্টা ওড়ে, কিন্তু একে আমি কোনোদিনও 5-6 ঘন্টা উড়াইনি, 2 ঘন্টা 3 ঘন্টা উড়িয়েছি। কারণ এই পায়রা সবসময় ডিম থাকে, মানে ডিম বাচ্চা করে। এই যে কালাঙ্কা, ওই যেটা উড়ছে তারই এটা দিদি হবে। তো এর সাথে 2টো মাদি হয়েছে, মানে 8খানা মাদি বাচ্চা হয়েছিল, সবই মাদি হয়েছে বাচ্চা, একটাও নর বাচ্চা হয় না কালাঙ্কা পায়রাগুলো। আর ওড়েও ভালো খুব। ওই এখন উড়ছে দেখেন, কালকে উড়াবো, তখন আবার ভিডিও দেবো আমি কালকে। এই পায়রার ডানার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর, কিন্তু এখন জোড়ায় আছে, যার কারণে মাদি পায়রা উড়বে না, নর পায়রা উড়বে, কিন্তু মাদি পায়রা উঠতে চায় না জোড়ায় থাকলে। দেখেন ডানা, দুর্দান্ত কোয়ালিটি আছে ডানার মধ্যে। এই 7 নম্বর পালকটা দেখেন, এই 7 বলছি কেন, 8 নম্বরটা কতটা চওড়া, মানে ডানাটাকে কতটা ধরে রাখছে। আর এই যে পায়রাটার ডানা, এই পায়রা বেশিক্ষণ উড়িনি, হাইস্টলি 2.5 ঘন্টা উড়েছে, মানে বেশি উড়লে পুরো লাল পাঞ্জা হয়ে যাবে। তো একে তো উড়াবো আর কবে বুঝে উঠে পাচ্ছি না, মানে জোড়া থেকে তুললেই আবার ডিম দিয়ে দেয়। তো এই পায়রাটাকে আমি জাস্ট পায়রা নামানোর জন্য ভরি করি, কারণ এই একটু কম ওড়ে, আর অন্যগুলো ছাড়লে আবার 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকমভাবে নামে, যার কারণে এ তাড়াতাড়ি নেমে যায় বাড়িতে। আর একে দেখে পায়রা আরও তাড়াতাড়ি নেমে যায়। একটা পায়রা 6টার সময় নেমেছিল, আর 2টো নেমে গেছিলো। ওদের আমি 1 ফোঁটাও জল দিইনি, মানে কালোটাকে তো জল দিয়েছিলাম 10 ml, জানি ও 10-20 মিনিট উড়ে হাঁপিয়ে যায়। ওই পায়রাটাকে আমি প্রায় 15 বার উড়ালাম এই নিয়ে কালো বাচ্চাটাকে, যেটা নেমে গেছে 2 ঘন্টায়, তাও তো আজকে উড়েছে।
গরম ছিল ভালোই, প্রায় 34-35 ডিগ্রি গরম ছিল। আর এই যে দুটো বাচ্চা নেমেছে, আর ওই যে উপরেরটা মানে যখন বিকেল হয়েছে আরও উপরে চলে গেছিলো, পরে বিকেলবেলা নেমে গেছিলো পায়রাটা। এই দুটো নেমে গেছিলো, প্রথমে একবার নামার জন্য এসেছিলো আর নামতে পারিনি, আবার উপরে উঠে গেছিলো। তো আমার পায়রা সব খাবার দিচ্ছিলাম। আর পায়রা কীভাবে ওড়ায় সেটাও আপনাদের বলে দেবো। মানে একটু নর্মাল ট্রিটমেন্ট করবেন, ভালো পায়রা হলে ভালো উড়বে। এবার অনেকে যারা আছে নতুন, তাদের ভালো পায়রা দিলেও আপনি মানে যতই ভালো পায়রা দিন তারা খারাপভাবে ট্রিটমেন্ট করবে। মানে পায়রা পুষতে গেলে অনেক কিছু আগে জানতে হয় পায়রা ব্যাপারে, কোন টাইমটাতে উড়বে, কীভাবে রাখতে হবে, জাস্ট মানে ওই জিনিসটাই জানতে হবে। আর ওর পিছনে বেশি খাটনি করতে হবে না। এবার যদি আপনি 9 ঘন্টা 10 ঘন্টা উড়াতে চান তখন আপনার পায়রা পিছনে খাটনি করতে হবে, অনেক খাটনি করতে হবে। কারণ 7 ঘন্টা 6 ঘন্টা এরকম একদম মানে নর্মালে পায়রা উড়ে যায়, ওর পিছনে জাস্ট একটু খাটনি করতে হয়। যখন উড়ে নামে পেঁয়াজের জল আর আখের গুড়ের জল এটা দিলে পায়রা ঠিক হয়ে যায়। আর ওড়ানোর আগে গরমের সময় ঠান্ডা জল। এবার শীতকালে তো পায়রা আরও বেশি ওড়ে, যে পায়রা দেখবেন 6 ঘন্টা 7 ঘন্টা উড়ছে গরমে, সে পায়রা শীতকালে 8 ঘন্টা 9 ঘন্টা আরামে উড়ে, আরও বেশি ওড়ে। কারণ শীতের ওয়েদার একদমই আলাদা আর গরমের ওয়েদার পুরো আলাদা। গরমে পায়রা মানে অনেক তাড়াতাড়ি পেটের জল শুকিয়ে যায়, কিন্তু শীতের পায়রা পেটের জল শুকায় না, ওটা আস্তে আস্তে শুকায়। আর গরমকালে প্রচুর স্পিডে জলটা, পেটে যে জলটা থাকে ওটা প্রচুর স্পিডে শুকিয়ে যায়। তো যার জন্য দেখবেন যারা টুর্নামেন্ট খেলেন তারা দেখবেন পায়রাকে যখন ওড়ায় কতটা পরিমাণে জল দেয় পায়রার পেটে। তো আমি টুর্নামেন্ট খেলিনি, অত মানে ওড়ানোর আমার ক্ষমতা নেই। শীতে উড়িয়ে দেবো 10 ঘন্টা, আরও বেশি উড়বে মানে আশা করছি। কিন্তু গরমে এই 7 ঘন্টা 8 ঘন্টা এরকমই ওড়ে, ওতেই সন্তুষ্ট। তো এই যে একটা নামলো, এটা হলো কালাঙ্কা বাচ্চাটা। এই দেখেন, এই বাচ্চাকে দেখে ভক্তি হবে না, কিন্তু ওড়ে দারুণ। তো এ পুরো একদম ব্যালেন্স করে এই পায়রা বানানো, মানে এত সুন্দর ল্যান্ডিং করে পায়রাগুলো, কালাঙ্কা বাচ্চাগুলো। আর নজর, প্রচণ্ড নজর। তো এই বাচ্চাটাকে আমি রেখে দেবো। আবার একটা হয়েছে, ওইটা তো একজনকে দিয়ে দিয়েছি, সে নিয়ে যাবে। এই যে আরও দুটো হবে কিনা জানি না, দুটো ডিম নষ্ট করে দিয়েছি ভুল করে। এই যে দুটো ডিম নষ্ট করে দিয়েছিলাম। এর মানে এর মেয়ের ডিম আছে, অন্য একটা পায়রার সাথে জোড়া দিয়েছিলাম যাতে ওর কাছে ডিম চালার জন্য রেখেছিলাম পায়রাটাকে। আর এই যে একটা নামছে, আর একটা এই একটা আমার দুর্দান্ত কোয়ালিটির। এটা কোনটা নামলো? ও এটা কালোটা আবার উড়ে গেছিলো। এই কালোটা আবার ওই 10-15 মিনিট আগে উড়ে গেছিলো, ওদের সাথেই উড়ছিল, আবার নেমে গেল এই যে। আর এই যে আরেকটা উড়ছে, একে দিয়ে ভরি গড়াই। তো এদের আমি 4 তারিখ ওড়াবো, 4 তারিখ দেখবো কতক্ষণ ওড়ে। আশা করছি 6 ঘন্টা 7 ঘন্টা উড়বে। 5টার সময় ছাড়বো পায়রা, 4টে পায়রা উড়াবো। যে কালো বাচ্চাটা আছে ওটাকেও উড়াবো ওদের সাথে, কারণ আজকে 2 ঘন্টা উড়েছে, কালকে আরও বেশি উড়লেও উঠতে পারে। ও নেমে গেল, ওই পায়রা নামবে না। এই যে 3টে যে উড়ছে এটা নামবে না, তো ও নেমেই ঘরে ঢুকে যায় কালো পায়রাটা। মানে ওই দিক দিয়ে ঠিক আছে, পায়রা জাস্ট ঘর খুলে দেবো, এসেই ঘরে ঢুকে যাবে। আর পায়রাগুলোর সাইজ ছোট্ট ছোট্ট হবে একদম, যেগুলো যে ব্রেকআপ, একটা নরের সাথে 3টে মাদি জোড়া দিই, ওদের বাচ্চা প্রত্যেকটা ছোটো ছোটো হবে আর হালকা, প্রচণ্ড হালকা। আর ওই পায়রাগুলো দারুণ ওড়ে আমার বাড়িতে, ওইগুলোই উড়ছে। ওই যে মাদি পায়রাটা ওটা হলো ওই ব্রেকআপ জেনারেশনের পায়রা, মানে ওই যে একটা নরের সাথে 3টে মাদি, ওরই বাচ্চা যেটা লাস্টে নেমেছে 6টা। এইটা হলো মুন্ডু সাদার বাচ্চা দাসু, ওই যেটা উঠছে ওটার মাও দাসু, কিন্তু ব্রেকআপ ওই নটটা জোড়া, মানে ওটা আলাদা লাইন মুন্ডুর সাথে সাথে। এই যে এই পায়রাটা দেখছেন প্রচণ্ড দম, এটা এত হাই মানে হয়ে গেছে, মানে জোড়া যেভাবে দিয়েছি কাজ হয়ে গেছে এই পায়রার সাথে। এগুলো শীতের 10 ঘন্টা আরামে উড়ে যাবে। তো এদের মানে উড়াবো, দেখবেন কদিন বাদেই উড়াবো। আর এই পায়রাটা নামিনি, সেই 6টা